সরকার আপনার কাছে জিম্মি, আমার কাছে জিম্মি না। বলেন তো, সরকার সবার কাছে সবল, এক শ্রেণীর মানুষের দুর্বল। তারা কারা? যারা শিল্পপতি, তাদের কাছে সরকার এমন দুর্বলের দুর্বল। আজ থেকে 12-13 বছর আগের কথা বলছি, পত্রিকায় আসছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে, এখনো বেঁচে আছে ওই শিল্পপতি, পত্রিকায় আসছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে থাপ্পড় তুলেছিল মিটিংয়ে। চিন্তা করতে পারছেন? ও আজও গ্রেফতার হয়নি, এর হবেও না কোনোদিন গ্রেফতার। সরকার ওকে গ্রেফতার করতে পারবে না। ওকে গ্রেফতার করলে সরকারি তলা ফেটে যাবে। কথা বুঝতে পারলেন? আপনার কোটি কোটি টাকা দিয়ে উপকার করার চেয়ে যদি আপনার 5 সন্তানের 1 সন্তানকে যদি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারতেন, তাহলে দেশে যে সমস্ত বড় বড় রাঘব বোয়াল দুর্নীতিবাজ হারামখোর রাষ্ট্রকে দুর্নীতি শেষ করছে, এই সমস্ত দুর্নীতিবাজগুলো এই জায়গাগুলো ঠাঁই পেত না। আপনার প্রতি বছর 30 কোটি টাকা জাকাত দেন, জাকাতের দরকার নাই। আপনার একটা সন্তানকে আলেম বানান, যে উপকার হবে। আপনার 30,000 কোটি টাকা দিয়ে জাকাত দিয়ে অত উপকার হবে না। আমার বিশ্লেষণটা বুঝলেন? এবার আর একটা দিক, আপনি আমি কি শিখছি? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, হাট্টিমা টিম টিম। নতুন নতুন পায়রা গুলি জটন বেজেছে। আমরা কি ওপারেতে ছেলেমেয়েরা নাইতে নেমেছে, দুধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে, কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। বাকিটা বলে কি? আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, সব মুখস্থ। এই বলো তো দেখি, একজন বলো তো দেখি, বাংলাদেশ জাতীয় ফুল কি? শাপলা। জাতীয় ফল কি? সব উত্তর দিবে। বলতো ইমানের রুকুন কয়টা? ইমানের রুকুন 5টা। একবারে 100% ভুল উত্তর। আমি যত পরীক্ষা দিতে যাব, আমরা মাঝে মাঝে সোনামণির প্রশিক্ষণ দিতাম। আমরা যে সোনামণি জিজ্ঞেস করতাম, এগুলো শিক্ষা দিতাম। যত আধুনিক প্রশ্নের উত্তর সবই দিবে, কিন্তু সারি প্রশ্নের উত্তর একটাও জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানে না। আল্লাহ বললেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জেনে নিন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ জানতে বললেন এটা। আমি জানলাম কি? আমার ছেলেটা ছোট থেকে ইংরেজি জানে, সেই বিজলির মতো টোকা দিলে শব্দ করে। ইংরেজি এত বুঝে, আর কি চমৎকার, গর্ব কত। ডাক্তার সাহেব, আমার ছেলে কিন্তু ইংরেজি ছাড়া পড়তে জানে না, আপনি প্রেসক্রিপশনটা ইংরেজিতে লিখবেন। এই মাটা কত বেহায়, চিন্তা করেন। বাংলাদেশের কোন ডাক্তার এই যাবৎ বাংলাতে কি লেখে? ছেলেকে ইংরেজ ম্যান, এটা ডাক্তারকে বোঝানোর জন্য, উপস্থাপন করার জন্য ছেলেকে সুন্দর করে বলছে। আমার ছেলে কিন্তু ইংরেজি ছাড়া বুঝে না, ডাক্তার সাহেব আপনি ইংরেজিতেই লিখবেন। মা কত সুন্দর, কি শিক্ষা দিছে চিন্তা করেন। আরে তোমার পেট থেকে যে সন্তান হবে, এই সন্তানই তোমাকে বকরির ঘরে রাখবে, তুমি চিন্তাই করো না। বকরির ঘরে রাখবে। এই ছেলে সেনাবাহিনীর অফিসার হয়েছে, বাপ আক্ষেপ করছে আমার ছেলে বড় অফিসার। দেখতে গেছি ক্যান্টনমেন্টে, সেনাবাহিনীর লোকেরা খুব আদর করে আমাকে পৌঁছা দিল, বাসায় পৌঁছা দিল। টোকা দিলাম তো বৌমা বলছে আপনার বেটা নাই, আসলে আসে। এটাই নার্সারিতে পড়াইছিলেন আপনি, এর ফলাফল। বাবা মা আমি তোমার শ্বশুর, বলছে হ্যাঁ সবই বুঝছি, আপনার বেটা বাড়িতে নাই, যখন আসে তখন আসেন। কি চমৎকার দেখছেন? হায় হায়, বাপ চলে গেছে ঢাকাতে 1 কেজি
সিম সিম, আর একটা কি কুমড়া, একটা কুমড়া, 1 কেজি সিম, আর হলো সাজনার ডাঁটা নিয়ে বাজার করা ব্যাগে করে ঢাকায় নিয়ে চলে গেছে। অফিসে উপস্থিত, বেটা দেখে বলছে সর্বনাশ করেছে। বেটা উঠেছে, সাথে সাথে বাপকে নিয়ে একটা হোটেলে রাখছে। এই কথা কিন্তু কারো কাছে নকল করা না। আমি মুজাফফর, শোনা ঘটনা খুব কম বলি, বলার চেষ্টা করি না, বাস্তবটা বলার চেষ্টা করি। হোটেলে বসা রাখছে, ফোন দেয়, বেটা কই? মানে বাপের জন্য ভালো জামা প্যান্ট, তারপরে মানে অনেক কিছু বাজার করে নিয়ে যাবে, তাই নিজের না হলে বলবে যে কোন চামারের সাথে আমার মেয়েকে বিয়ে দিচ্ছে। এর বাপই যদি এইরকম হয়, ফোন দিয়ে আসছে আব্বু আসছে, বাপও সে জাতের বাপ, হোটেল থেকে বেরিয়ে ওই সিম আর সাজনার ডাঁটা আর কদুকে ফেলে দিছে, দিয়ে গাড়িতে সুন্দর করে আবার ফিরে চলে আসছে। আব্বা আপনাকে পালাম না যে হোটেলে যাই, যে তুমি হোটেলে থাকো, আমি তোমার হোটেলে পেশাব সব ছিল, হোটেলে পেশাব করে কি চলে আসছে। ভাষাটা খারাপ, আমি হোটেলে পেশাব করে চলে আসছি। তো বলছে আমি তো আপনাদের বাজার করতে গেছি, তুমি বাজারেই করো, তুমি বাজারেই করো। এই হলো বাপ। আচ্ছা, 1 কেজি সিম, এটা কি আসলে সিম? এটা বুঝতে পারলেন না আপনি, ভালোবাসা বললেন কেন? এটা সন্তানের জন্য দোয়া। ও মাস্টার্স করে, বিবিএ করে, এমবিএ করে এত বড় খাটাস হয়ে লাভ কি হয়েছে? ওর বাপকে চিনতে পারেনি। তোমার বাপ যে এইভাবে আসতে পারে, তুমি আগে সচেতন হওনি কেন? বাপকে প্যান্ট আগে ভালো করে কিনে দাও না কেন? শার্ট ভালোটা দেওনি কেন? যত্ন নেওনি কেন তুমি? যখন অফিসে হাজির হয়ে গেছে, ও মনে করে যে ফকির ফাকরা আসতে 5 টাকা দিয়ে বিদায় করে দিই, এছাড়া তো বলার উপর নাই। বাপ তো বাপই, ও ছিঁড়া কাপড় পরে থাক আর ভালো কাপড় পরে থাক, বাপ নয়। আমি বললাম যে দোষ তো তা আপনার, আমার দোষ হবে কেন? ওই বাপকে বলছি দোষ তো আপনার, আমারই দোষ হলো, আপনি এটা বুঝলেন এতক্ষণে। দেখেন, আমি বললাম আপনারই দোষ, এই কথা বলাতে শুধু এতটুকু বুঝলেন, আর কিছু বলতে দেবেন না, যে না আপনার কথা শোনার দরকার নেই। আমি এত কষ্টের কাহিনী বললাম আর বলছেন আপনারই দোষ। তাহলে বাপ আবার কত ছেঁচড়া, চিন্তা করছেন কি এলেন বুঝাবেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ। খুব বড় পরিবার, বিয়ে হয়েছে বড় আত্মীয়ের সাথে, ওইটার বললাম না। আপনি কি মনে করছেন বাপ ছেলেকে দেখতে গেছে, ওই ছেলের যদি কোনো অসুখ হয়, ওর বাচ্চা এখনো হয়নি, ও যদি অসুখ হয়, জানতে পারে ওর বউ আর বাঁচবে না, ওকে ফেলে রেখে দিবে দৌড়, আর একজনের সাথে পালাবে। এই ছেলেকে উদ্ধার করবে কে? ওই বাপই উদ্ধার করবে, ওই মাই উদ্ধার করবে। কিডনি লাগলে কিডনি দিতে প্রস্তুত, মাও প্রস্তুত, বাপ প্রস্তুত, কিন্তু বউ জীবনও দিবে না। দিবে? শ্বশুর দিবে? রেকর্ড নয় পৃথিবীতে, রেকর্ড নয়, তাই বললাম। দিতে পারে, কোন শ্বশুর হতো থাকতে পারে, দিতে পারে, কিন্তু পৃথিবীতে রেকর্ড নয়। জামাইকে শ্বশুর কিডনি দিবে অত সহজ? মা যে কোনো সময় দিতে প্রস্তুত, বাপ যে কোনো সময় দিতে প্রস্তুত। ওই বাপকে তুমি চিনলে না, সিম নিয়ে গেছে ব্যাগে করে, আর কুমড়া নিয়ে গেছে। হ্যাঁ, কুমড়, কুমড়া তো কুমড়, কুমড়া তো শুদ্ধ ভাষা, তাই না? কুমড় নিয়ে গেছে। খুব এই কুমড় ভাষাটা শুনেছি, আর আমিও বলেছি কুমড়া, খুব ভদ্র আমি, বুঝছেন তো? আসলে কি কুমড়, কুমড় চিনেন না মানে, তাই না? আপনারা যাকে বলে চাল কুমড়া, অত ভদ্র হওয়ার দরকার নেই। এত ভদ্র হতে গিয়ে খাটা হওয়ার দরকার নেই, ভালো হন। আমি আপনাদের বলতে চাচ্ছি, কোন এলেম শিক্ষা দিচ্ছেন, কোন এলেম শিখছেন, এগুলো নফল। এগুলো কি নফল? আমি বলছি না আপনি ইঞ্জিনিয়ার হবেন না, আমি বলছি না, কিন্তু ইঞ্জিনিয়ারের শিক্ষাটা হল নফল। আমি বলছি না আপনি ডাক্তার হবেন না,
আমি বলছি ডাক্তারি পড়াটা নফল, আমি বলছি না আপনি রসায়নবিদ হবেন না, আমি বলছি না আপনি নোবেল পুরস্কার বিজয়ী করবেন না, আমি নোবেল পুরস্কার বিজয়ী হতে নিষেধ করছি না। আপনি নোবেল বিজয়ী হন, আপনি অর্থনীতিবিদ হয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ হয়ে আপনি নোবেল পুরস্কার নেন, আমার আপত্তি নাই। তবে কথা হলো এটা নফল। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এই রসায়ন আপনাকে কোনো উপকার দিতে পারবে না, কোনো উপকার দিতে পারবে না। হ্যাঁ, তখন উপকার দিবে যখন রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণা করে আপনি ইসলামের উপকার করবেন, তখন এটা নফল হিসাবে গণ্য হবে, তখন নেকি পেতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আপনার নেকি পাওয়ার কথা না। আল্লাহ বলছেন সূরা রোম, ভুলে যাচ্ছি, হ্যাঁ সূরা রোম 7 নম্বর আয়াত, ইয়ালামুনা যাহিরাতাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন তারা, আমি পড়ে শোনা দেই, তারা ইয়ালামুনা যাহিরাতাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনের তারা অনেক কিছু জানে, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত সম্পর্কে, আখিরাতের জ্ঞান সম্পর্কে তারা কি গাফিল অজ্ঞ। ইমাম ইবনে কাসির বলছেন, পড়ে শোনা দিই, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ফাহাউলাই লাইসা লাহুম ইলমুন ইল্লা বিদ-দুনিয়া, এই সমস্ত লোকের দুনিয়ার জ্ঞান ছাড়া কোনো জ্ঞান নাই, ওয়া আকসাবিহা ওয়া শুয়ুনিহা ওয়া মা ফিহা, দুনিয়াকে কি করে উপার্জন করতে হবে, দুনিয়াতে কোথায় যেতে হবে এবং এর মধ্যে কি আছে, ফাহুম হাদ্দাক আফকিয়া, দুনিয়াবি ইলম অর্জনের ব্যাপারে খুব বিচক্ষণ, খুব জ্ঞানী, খুব ব্রেনি। ব্রেনি মানে কি? এমন ইঞ্জিনিয়ার, বাংলাদেশে ইঞ্জিনিয়ার কিনে নিয়ে চলে গেছে আমেরিকা। বাংলাদেশে যত জ্ঞানী মানুষ, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় পণ্ডিত, বাংলাদেশে কেউ বিজ্ঞানী নাই। বাংলাদেশে ফজলুল হক তিনি কে? আপনি চিন্তা করেন, মিশরের পিরামিড আবিষ্কার করেছে কে? কে আবিষ্কার করেছে? পৃথিবীর এত বছর যাবত সেই ফেরাউনের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত গবেষণা হচ্ছে, পিরামিডের আসল রহস্য উদ্ঘাটন করতে পারেনি বাঙালি এক লোক। সে গবেষণা করে বলেছে এটা আবিষ্কার না, এই পিরামিড আবিষ্কার না, এটা এক একটা পাহাড়। এগুলো এতদিন যাবত গবেষণা করলো, বাংলাদেশি বাঙালি একজন যে আসল রহস্য উদ্ঘাটন করলো। তফ করেন সৌদি আরবে গিয়ে, তফ করেন না? ঠান্ডার সময় মাথা ফেজে পাথর দেওয়া আছে, ঠান্ডা লাগে? গরমের সময় পা পুড়ে যায়। এর আবিষ্কারক কে? দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি পরিমাণ মেধা। 2-4টা ইসলামের খেদমত করে, বাকিরা কি করে না। বাকিরা খেদমত করে ইসলামকে ধ্বংস করার জন্য। বাপ মারা গেছে, ওই দূরে নাকে রুমাল দিয়ে দাঁড়া আছে, গন্ধ। জানাজাটা পড়ে দূরে দাফন করার পরে তারপরে যাবে। এই হলো ইঞ্জিনিয়ার, এই হলো ইঞ্জিনিয়ার। এখনো মরেনি ইঞ্জিনিয়ার, বেঁচে আছে এখনো। বাপ মারা গেছে, দূরে দাঁড়া আছে, কবরস্থানে যায়নি। তোমরা দাফন টাফন করে আসো, ও টাকা হয়েছে। আমেরিকা থাকে এত বড় ইঞ্জিনিয়ার। ইবনে কাসির বলেছেন তারা এত বেনি ফি তাহসিলিহা ওয়া বুজুবে মুকাসিবাহা, দুনিয়া উপার্জনের করার জন্য তারা এত বুদ্ধিমত্তা সম্পূর্ণ।